আমি আমার ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির জন্য আপনাদের কাছে দাবি চাচ্ছি। তাকে বারবার মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। সে সবসময় ব্যবসায়িক ছিলেন এবং গরিবের এবং সমাজের সবার সাহায্য করার চেষ্টা করেছেন। সমাজের কাজ করতেন বলে আমলকের সময় আমলকের কিছু লোক আমাদের বাড়িঘর ভেঙে ফেলেছে এবং আমাদের ছোট ছোট বাচ্চাগুলি, বিদেশি বাচ্চাগুলি খুব কান্না করে ভয় পাচ্ছিলেন। আমাদের বাড়িতে প্রচুর আগুন দিয়ে তারা নিক্ষেপ করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং আবারও এবার 5 আগস্টের পরে আবারও আমাদের বাড়িতে হামলা করেছেন এবং আমার ভাইকে মিথ্যা অপরাধে জেল খাটাচ্ছেন। আমরা পরিবার, আমাদের আর যাওয়ার কোথাও জায়গা নাই। আমরা সমস্ত জায়গায় গিয়েছি, আমরা অনেক ক্লান্ত। এখন আমাদের আর কারো প্রতি আর কারো কোনো অভিযোগ আমরা রাখবো না। আমরা চাই একটা সুষ্ঠু ন্যায় বিচার। এখন আশা করতে পারি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশ একটি নতুন ধারায় আছে। আমরা এখন আশা করতে পারি যে আমরা সুষ্ঠু ন্যায় বিচার পাবো। তাকে তখন দায়ী করা হয়েছে সে বিএনপি সহযোগী, সে বিএনপিকে অর্থ জোগাড় করতো, বিভিন্ন রকম ওনাকে মিথ্যা মামলা দিয়ে তখন 4 বছর 1 দিন জেল খাটানো হয়েছে। সেটা পুনরাবৃত্তি হয়ে এখন আবার সে অলরেডি 7 মাস ধরে সে জেলে আছে। এই 7 মাস তাকে টোটালি সে নিরপরাধ মানুষ, কোনো অপরাধ তা প্রমাণ করতে পারে নাই কেউ। আমরা সব জায়গায় গিয়ে পৌঁছেছি, কিন্তু কেউ আমাদের কোনো সহযোগিতার হাত বাড়ায়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, এই ধরনের একটি লোককে সমাজে কাজ করার সুযোগ দেন। তার মাধ্যমে সে জয়েন্ট পেনশনের মাধ্যমে সেই দেশে বিদেশ থেকে টাকা এনে জয়েন্ট পেনশনের মাধ্যমে শিল্পায়ন তৈরি করতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, এই দেশে আরো শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে পারে।